ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম একটা একটুখানি ভিডিও করি, কি করছি না করছি। আজকে আসলে না মাম্মামকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি। সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছি। তো সকালবেলা অ্যালার্ম তো দিয়ে রাখি, রোজকার মতনই অ্যালার্ম দিয়ে রেখেছি। তো আজকে অ্যালার্ম দিয়ে যখন উঠলাম না, অ্যালার্মটা বন্ধ করার জন্য মানে ঘুম থেকে উঠেই আর কি ধরপড়িয়ে নেমে অ্যালার্মটা বন্ধ করতে গেছি। তো তারপরে দেখছি কি মানে শরীরটা এত খারাপ লাগছে, মানে সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছে সঙ্গে সঙ্গে, আর বমির মতন আসছে, আর মাথাটার সঙ্গে সঙ্গে একদম ঘুরছে। তো সেই কারণে আর পাঠানো হয়নি। তো চলো, এখন 10:30 বাজতে যায়, এখন একটু ব্রেকফাস্ট করে নিই। এই দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি 3 পিস ব্রাউন ব্রেড, আর দেখো বয়েলড এগ, এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে নিয়েছি। এটাই এখন খাবো। ব্রেকফাস্ট করার পরে আমি এখন একটুখানি ব্ল্যাক কফি নিয়ে বসেছি উইদাউট সুগার। তো এটা এখন খাবো। এখন তারপরে না, উইদাউট সুগার এখন রান্না বসাবো। তো আজকে করব দেখো মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত, আর করব হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য আলু পনির দিয়ে তরকারি। তো এই যে ঝিঙে আলু পোস্ত করবো। এই আলুও কেটে ধুয়ে রাখা, ঝিঙাও কেটে ধুয়ে রাখা। এখন পোস্ত বাটবো। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে সব মশলা করে নিলাম, পোস্ত বেটে নিলাম। একটু বেশি করে পোস্ত বাটলাম, কারণ আমার মানে একটু বেশ পোস্তটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। পোস্ত বাটার মধ্যে আমি দিলাম রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটলাম। আর ওই মাছের ঝোলের জন্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পনিরের জন্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিলাম। দেখো 3 ধরনের মশলা আমি করে নিয়েছি। আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে, এবার ওই ওভেনটায় বসিয়ে দেবে। সব ঠিকই। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো এই ট্যাংরা মাছগুলো আজকে আর রান্না করবো না, ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর আজকে কথা বলতে বলতে একটা ভুল হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে আমি প্রথমে পেঁয়াজটা না দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। ব্যাস, দুটো রান্না কমপ্লিট হলো। এই যে ঝিঙে আলু পোস্ত, আর এই যে মাছের ঝোল। এই এখন গরমকাল পড়ে গেছে, এখন আর বেশি রিচ রান্না করব না। এখন রাতের তরকারিটা করব, আলু আলু পনিরের তরকারি। এখন একটু ফল কেটে নিয়েছি, মুসাম্বি। এখন একটু খেয়ে নিয়ে রাতের রান্নাটা বসাবো। কারণ প্রত্যেক দিন অন্তত একটা করে ফল খাওয়াটা খুব দরকার। চলো খেয়ে নিই। এই যে এবারে রাতেরটা বসিয়ে দিলাম। এই যে পনির কেটে কেটে পিস পিস করে রাখা হলো, আর এই যে আলুটাকে আগে একটু ভেজে নেব, তাহলে রান্নাবান্না হয়ে যাবে। রান্না করেও কি কম কাজ থাকে? গ্যাস মোছা, স্ল্যাব মোছা, প্রচুর কাজ। তো আজকে তো যেও কাজ করে, তো দিদি এসে কাজ করে দিয়ে গেছে। এইটা হলেই রাতের রান্না হয়ে যায়, মানে টোটাল রান্না হয়ে যায়। নামানোর আগে সিম্পলভাবে করেছি একদম, নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে, এবারে গ্যাস ট্যাস পরিষ্কার করার পালা। গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, স্ল্যাব ট্যাব সব মোছা কমপ্লিট। এবারে মেয়েকে স্নানের ব্যবস্থা করব। কাজ থাকে তাই না, প্রচুর কাজ থাকে। যাই হোক চলো। এই হলো আমার রুটির জন্য আলু পনিরের তরকারি।
কভারও চেঞ্জ করে নিলাম। এই যে এখন বাজে 7:30। এখন আমি একটুখানি চা না, আমি ব্ল্যাক কফি নিয়ে বসেছি, আর মাকে একটু দুধ চা দিচ্ছি। তারপরে তো চলো দেখিয়ে দিই আমার ব্ল্যাক কফি, মায়ের এই চা। তো চলো খেয়ে নিই। ব্ল্যাক কফিটা রিসেন্ট খাওয়া ধরেছি, কারণ শুনেছি তো এতে ওয়েট লস হয়, দেখা যাক কতটা কি হয়। শান্তনু এসে মাখলো চপ, তারপর দেখালাম আমি পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা আর কিছুটা চানাচুর। ও আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে কাসুন্দিও দিয়েছে।